কেমন ইমানদার ছিলেন সাহাবায়ে কেরাম, কেমন ভয় ছিল সাহাবীদের ভিতরে। আল্লাহর নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 2 নম্বরের খলিফা। সুবহানাল্লাহ বলেন সবাই, বলেন ওমরের ভিতরে ছিল একজনের ভয়। তিনি কে? দুনিয়ার কাউকে পরোয়া করতেন না, শুধু একজনকেই পরোয়া করতেন। তিনি কে? আল্লাহ। হযরতে ওমর অর্ধ জাহানের খলিফা, গোটা পৃথিবীটা যার আঙ্গুলের ইশারায় চলতো। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাতের বেলায় বাইতুল মাল, তিনি নিজেই রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, আলাদা পিএস নাই, আলাদা কোনো সচিব নাই সম্পদের হিসাবের জন্য। নিজেই রাতভর সম্পদের হিসাব করে, নিজেই নিজের পিএস, নিজেই নিজের সচিব। সুবহানাল্লাহ কোন সবাই। একটা চেরাক জ্বালাইছে। চেরাক চিনেন? আগে যে ওই যে একটা পাত্রের মধ্যে তেল দিয়া জ্বালাইতো, এটাকে কি বলে আপনাদের আঞ্চলিক ভাষায়? হ্যাঁ, চেরাক, কুপি না? ওই কাকায় কইছে কুপি। আচ্ছা যাই হোক, এই কুপি জ্বালাইছে হযরত ওমর কেরোসিন তেল দিয়া। গভীর রাত বৈশা বৈশা বাইতুল মাল হিসাব করতেছে। হযরত ওমর তাকায় দেখেন দরজা দিয়ে একজন মেহমানের আগমন। ওই মেহমানটা জমিনের সাধারণ মেহমান নয়, হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন সবাই। হযরতে আলী ঢুকতেছে দরজা দিয়া। গভীর রাত, হযরত ওমর হিসাব করতেছে। হযরত আলী ঢুইকা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। হযরত ওমর সালামের জবাব দিলেন, দিয়া বলতেছে, আলী, ও আলী, এই গভীর রাত মানুষ ঘুমায়, পশু পাখিরা ঘুমায়, তুমি কেন ঘুমাও না? এত গভীর রাত্রে কেন তুমি আমার দরবারে আসলা? আলী গো, কি কারণে তুমি আমার কাছে এসেছো? হযরত আলী ডাক দেয়া, আমিরুল মুমিনিন, আপনি তো বড় ব্যস্ত মানুষ, সময় পান না। রাতের বেলায় নির্জনে নিবৃত্তে আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, একটা বিষয় পরামর্শ করার জন্য শুধুমাত্র আপনার কাছে এসেছি। আমিরুল মুমিনিন, আপনি এই বিষয়টা আমাকে একটা মাশওয়ারা দিবেন, পরামর্শ দিবেন। হযরত ওমর ডাক দেয়া, আলী, যেই ব্যাপারে মাশওয়ারা চাও, পরামর্শ চাও, এটা কি তোমার ব্যক্তিগত কোনো ব্যাপার না, রাষ্ট্রীয় জনগণের কোনো ব্যাপার? এই কথাটা বলার পর হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন, এই বিষয়টা রাষ্ট্রীয় ব্যাপার না, জনগণের ব্যাপার না, এটা আমার একান্ত পারিবারিক একটা ব্যাপার। এই কথাটা বলতে দেরি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিল এক কুপি, ফুদিয়া বাতিটা নিভাইয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, মেহমান আসলে বাতি জ্বালাইতে হয় না নিভাইতে হয়? এই যে আপনারা যারা মুখ খুললেন না, আওয়াজ করলেন না, এরা জ্বালাইছে না নিভাইছে? এদের নিবানেরও কারণ আছে, বক্তা পছন্দ হয় নাই। এই ছোট মোটো হুজুরের ওয়াজ আর কি শুনুন, বক্তা পছন্দ হয় না। আসলে আমি ছোট মানুষ, কিন্তু বাবা আমি ছোট, কিন্তু ওমরের দরবারে যেই মেহমান তিনি কিন্তু ছোট না, তিনি কিন্তু আসাদুল্লাহিল জাব্বার। আল্লাহ যারা কাফেরদের জন্য বাগ বানায়া পাঠায়, যে আলী সম্পর্কে আল্লাহর নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আর ওই শহরের প্রধান ফটক, প্রধান দরজা হলো আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। যারে শিক্ষামন্ত্রী বললেও তার হক আদায় হয় না, এত বড় মানুষ হযরতে আলী। এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার হযরতে আলী। এই উম্মতের সবচেয়ে বড় আলেমের নাম কি? নবীজির পরে সবচেয়ে বড় আলেমের নাম হযরতে আলী। যেই আলীর এ বাবা পরিবার পুরাটাই জান্নাতি, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, যার বিবি খাতুনে জান্নাত, জান্নাতের সকল নারীদের সর্দারিনী যার বিবি। যে আলীকে আল্লাহর নবী জান্নাতের সনদ দিলেন, এই আলীর দেখা বাতি নিবাইছে। হযরতে আলী চোখের পানি ফালায়া কান্দে, ডাক দেখা, আমিরুল মুমিনিন, ব্যাপারটা কি? রাতের বেলায় আপনার সাথে একটা বিষয় মশওয়ারা করতে আসলাম, কিন্তু আপনি আমারে দেখে কেন বাতিটা নিভাইয়া দিলেন? আমিরুল মুমিনিন, কি অন্যায় আমার, কি অপরাধ আমারে বলেন। হযরত ওমর ডাক দেয়া, আলী, আলী রে, তুমি তো জানো না, ও আলী, যে বাতি আমি জ্বালাইছি, এই বাতিটা আমার না, বাতিটা রাষ্ট্রীয় সম্পদ।
আর বাতির মধ্যে যে তেল ঢুকাইছি তেলটাও বাইতুল মালের রাষ্ট্রীয় সম্পদ। আর বৈশা বাইতুল মালের সম্পদের হিসাব করতেছে রে আলী। ও আলী, রাষ্ট্রীয় বাতি জ্বালাইয়া রাষ্ট্রীয় তেল পুইরা আমি যদি তোমার সাথে পার্সোনাল পারিবারিক আলাপ করি, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন বিশ্ব আদালত কায়েম করবে, আল্লাহ যেদিন আদালতে আলিয়ার মধ্যে বিচারকের আসনে বসা থাকবে, আমি ওমরকে সেদিন আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই ভয়েই শুধুমাত্র আমি বাতিটা নিভাইয়া দিছি। সুবহানাল্লাহ। দুনিয়া কি সাদাকত में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। তাইলে মুমিন হতে হলে দিলে থাকবে কার ভয়? কেউ ভাই আপনার বাতিতে দি খালি চোখ টিভি মারে, এইভাবে তো ডিস্টার্ব করলে সমস্যা ভাই। জিকির করি লা ইলাহা, এক জাররা অনুপরিমাণ গুনাহ নিয়েও খোদার জান্নাতে যাওয়ার আশা করা যায় না। আগে গুনাহ মাফ করাইতে হবে, পবিত্র বানাইতে হবে নিজেকে, তারপরে কি করতে হবে? জান্নাতে যেতে হবে। তাহলে আমরা তো সবাই জান্নাতে যাওয়ার জন্য ফিট নাকি আনফিট? আমরা সবাই আনফিট, যেহেতু আমাদের কি আছে? গুনাহ আছে। আমরা সবাই অপবিত্র গুনাহ থাকার কারণে। আল্লাহ কয় 5 গুণওয়ালা মুমিন যখন তোরা হবি, আর এই দিক দিয়ে গুনার কারণে তোরা আনফিট হয়ে রইছস, আমি তোদেরকে ফিট বানানোর ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ কোন সবাই? আল্লাহ বলেন 2 নম্বরের পুরস্কার দিম ওই 5 গুণওয়ালা মানুষকে। ওয়া মাগফিরা। সুবহানাল্লাহ কোন সবাই? 1 নম্বরের পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ওই 5 গুণওয়ালা মানুষের জন্য তাদের রবের কাছে রয়েছে জান্নাত। আর 2 নম্বরে হলো ওয়া মাগফিরা, আই মাগফিরাতুম মিন জামি জুনুবিহিম, আল্লাহ ওই 5 গুণওয়ালা মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ কইরা ধুইয়া মুইসা পবিত্র বানায়া জান্নাতের উপযুক্ত করে দিবেন। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে যদি কেউ 5 গুণওয়ালা মুমিন হতে পারে। এই জন্য আল্লাহ 2 নম্বরের পুরস্কার রাখছে মাগফিরা, 1 নম্বরে জান্নাত, আর এই জান্নাতের উপযুক্ত করার জন্য আল্লাহ করছে কি? মাগফিরাত, ক্ষমা করে দিচ্ছে, সব মাফ করে দিব। 3 নম্বরের পুরস্কার, আপনারা বলেন আপনাদের এলাকায় যখন কোনো জামাই অথবা বিয়ে হিসাব বেড়াইতে আসে, আপনার বাসায় যখন থাকে তখনও আপনি খাবার দেন। বিয়ে যদি বলে চলেন একটু খিলখাত বাজারটা একটু ঘুরে দেখি, এখন দেখছেন চায়ের দোকান, কফির দোকান, বিয়ে যদি 1 কাপ কফি খায়, তাহলে এই কফির বিলটা কে দেয়? মেজবান দেয় না মেহমান দেয়? মেজবান। যার বাড়িতে বেড়াইতে আসছে সেই দেয়। একটা খিলি পান যদি খায়, দোকানদার কয় খবরদার, বিয়ে টাকা বের করলে দিতে দেয় না, খবরদার আমার বাড়ির কি মেহমান, তুমি বিল ঠিল দিও না, বিল ঠিল নিও না, আমার ঘরের মেহমান। তার মানে আরে ঘরেও খাওয়াইতে হবে, বাহিরে নিয়েও কি করতে হবে? খাওয়াইতে হবে। আচ্ছা, দুনিয়ার মেহমানের যদি এত কদর হয়, মেজবান ঘরেও খাওয়ায় বাহিরে নিয়েও খাওয়ায়, বলেন তো আমার আল্লাহ যে মেজবান হবে জান্নাতের, আর আমরা যে মেহমান হব, আল্লাহ যত বড় তার মেজবানিও তত। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আল্লাহ কয় দুনিয়াতে যেহেতু মাফ করে দিব, আর জান্নাতটাও দিম, আরে আখেরাতে মরার পরে জান্নাত দিয়া দিব। দুনিয়াতে কি না খাওয়ায় রাখবো? বিয়াই যদি সব জায়গায় নিয়ে খাওয়ায়, আমি আখেরাতে পারলে দুনিয়ায় পারবো না, যা তোদের দুনিয়ার জন্য আরেকটা পুরস্কার দিলাম, ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে বসায়া বসায়া
উত্তম রিজিক, সম্মানের রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় বড় একটা পুরস্কার। 1 নম্বরে জান্নাত, 2 নম্বরে মাগফিরাত, 3 নম্বরে কি সম্মানের রিজিক। আল্লাহ যেন তেন রিজিক দিবে না, খালি রিজিকের কথা কয় নাই, রিজকুম কারীম, সম্মানের রিজিক। রিজিক তো 2 প্রকার, একটা হলো সম্মানের, আরেকটা হলো কি অসম্মানের। কেমন সম্মানের রিজিক? তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে সম্মানের রিজিক কারে কয়, দেখবেন আমাদের দেশের জেলখানায়ও খাবার দেয় না, এটাও তো রিজিক। জেলখানায় যারা আসামি আছে এদেরকে খাবার খাওয়ায় না, এটা রিজিক কিনা? আরে বোঝেন না আমার কথা, এটা রিজিক কিনা? কিন্তু এই জেলখানার আসামিদের যে খাবারটা, এটা সম্মানের না অসম্মানের? অথবা আপনাদের খিলকাত বাজার মসজিদে জুতা চোর ধরা পড়ছে, পাবলিকে পিটে একবার হোতায় রাখছে, আদা মরা আর কি। এখন এলাকার কিছু ভদ্র মানুষ আর মারিস না, জুতা চুরি করছে, এত মাইরা বেড়ারা শেষ করিস না, কলমের খোঁচা দিয়া দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এটার বিচার হয় না? আর এই বেড়ায় জুতা চুরি করছে আর জীবন যায়। এই রকমের দুর্দশা আমাদের দেশে আছে না নাই? যেরকম আছে। আর মারিস না কয়, তাহলে মারছো তো, আদা মারা তো কইরেই ফেলাইছস পিটায়া, তো এখন ঔষধ খাওয়া। ডাক্তার সাহেব ঔষধ দিছে, হ্যাঁ বড় দামি ঔষধ, ব্যথার ঔষধ, আবার বলছে খালি পেটে খাওয়ায়েন না। এখন ডাক্তার যখন বলছে খালি পেটে খাওয়ানো যাবে না, এখন চোরারে রুটি আর কলাই না খাওয়ায়, এটাও রিজিক কিনা? চোরারে যে রুটি কলা খাওয়াইতেছে রিজিক কিনা? সম্মানের না অসম্মানের? কথা বলেন, সম্মানের না অসম্মানের? আল্লাহ কয়, বান্দা 5 গুণওয়ালা যদি মুমিন হস, এই চোরার মতো অসম্মানের রিজিক দেব না, আমি আলেম ওলামাদের মতো সম্মানের রিজিক দেব। সুবহানাল্লাহ। কয় হুজুর আমরা আলেম ওলামা পাইলেন কোথায় আবার? আরে ভাই, এই জমিনে আলেম ওলামারা যতটা ইজ্জতের খাবার খায়, যতটা সম্মানের খাবার খায়, পৃথিবীর কোনো মানুষ এতটা ইজ্জতের খাবার আর সম্মানের খাবার চোখেও দেখে না। ঠিক না ভাই? ঠিক। আমি আমার কথাই বলি, আমার মিরপুরে আমার এক ভক্ত আছে, খুব ভালোবাসে আমাকে, মাঝে মাঝেই বাসায় নিতে চায় খাবার খাওয়াইতে। তবে এই গত বর্ষার সিজনে যখন মাহফিল ছিল না, জুমার দিন হঠাৎ করে আমাকে বলতেছে আমার বাসায় যেতে হবে খতিব সাহেবকে। আমি বললাম ব্যস্ত, এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম। কয় না, আমার বাসায় যেতেই হবে, বাসায় ব্যবস্থা, আপনার আজকে দুপুরে আমাদের বাসায় খেতে হবে। আমি বলছি আজকে না, আগামী জুমায়। কয় আজকে যদি আপনি না যান তাহলে আগামী জুমায় আপনার পিছনের নামাজ পড়ুন না। ঠেকাইছে আমার আর কি। বললাম ঠিক আছে তাহলে যাব। বেচারা একজন চাকরিজীবী মানুষ, রিটায়ার্ড পারসন, বুড়া মানুষ, হাজি সাহেব। তো বাসায় গেছি, বুড়া তো। এখন বাসায় যাওয়ার পর ছেলেরা অপেক্ষায় আছে যে হুজুরকে বাবা নিয়ে আসতেছে। তো ছেলেরা চিন্তা করলো যে হুজুরকে ডাইনিং রুমের মধ্যে খাবার দিয়া পরে বাবারে সহ বসায় খাওয়াবে। এই বুড়ায় গেটের দরজায় গিয়া নক করে গেট খুলতেই বলে, এই আমার খতিব সাহেব হুজুর আসছে, তোরাও হুজুরের সাথে বসবি, আমি আমার নিজের হাতে আমার হুজুরে খাওয়াবো। সুবহানাল্লাহ কোন সবাই। এই বুড়া কখনো অন্য জামাই পুত্রা বলেন, যত ভিআইপি মেহমান আসেন, জীবনও কিন্তু সে কি করে না, খাবার আনা নেওয়া করে না। ঠিক ছেলেদেরও, ওরাও শিক্ষিত মানুষ, বুঝছে বাবার আশাটা পুরা হোক। ঠিক আছে বাবা আইনা খাওয়া করা, চুপচাপ বসে রয়েছে। সে আনতেছে, বুড়ি মনে হয় ঘর থেকে বেড়ে দিতেছিল। তো আমি বসছি, আমি একাই। তো খাবারের তো একটু নর্মাল আইটেম, ভর্তা ভাজি দিয়ে আগে শুরু করে। উনি এই সহ্য করে নাই আর কি। আইসা বুড়ি যে বড় কাঁসার চামিজ আছে না, ছোট ছোট পিরিজে বেড়ে দিছে, ছোট ছোট বলে ছোট চামিচ দিবে, এই সুযোগটাও নাই। বুড়ির হাত থেকে এই বড় চামিচটাই কড়াই থেকে নিয়ে আসছে আর কি। আইনা এখন যে মুরগির গোশের যে বলটা, এটার মধ্যে খালি মাঝখানে ঢুকাইয়া পুরো একবারে এক বড় চামিচের 1 চামিচ দিছে। পুরা বলের মধ্যে গোস্ত যা ছিল মনে হয় যেন 4 ভাগের 3 ভাগে আমার প্লেট উঠে গেছে। এরপর খালি গোটে। আবার ওনাটা হাতের কাঁপুনি ব্যারাম আছে আর কি, বুড়া হয়ে গেলে মানুষ হাত কাঁপে না। তো ওই খুঁজতে গিয়া হাত কাঁপে, আর দেখি ঝোল ছিটা পড়ে যাচ্ছে। আমি কি করেন এত? কয় মুরগিতে রান ছিল 2টা, আরেকটা গেল কই। পরে আমি কই দেখেন না, 2টাই তো আমার প্লেট, আবার আরেকটা কইবা না আপনি? আল্লাহ যদি মুরগির রান 3টা দিত, 3টাই আপনারা খাওয়াইতাম। সুবহানাল্লাহ কইবেন না সবাই। এরপর কয় হুজুর আরেকটু, হুজুর আরেকটু, হুজুর আরেকটু। মানে নিলেই খুশি, আর না নিলেই কি বেজার যে হুজুর খাইছে আমার খানাটা। কি একটা মহব্বতের খাবার। যাই হোক, খাবারের পরে এরপরে পকেটে হাত দিয়া বিদায় কালে, বুড়া মানুষ তো, এই একবার পকেটে হাত ঢোকে, আবার এমনি কাঁপে আর কি, কাঁপুনি বেরাম তো। কসকসা ব্যাংক থেকে নতুন নোট আর কি, দেখি 2,000 টাকা মুট করে আমার পকেটে দিয়া কয়,
একটু যখন নিরিবিলি থাকেন তখন একটু চা কফি খাবেন আর কি, আমাকে মুঠের মধ্যে দিয়ে দিস। আমি আপনাদের বিবেক নাড়া দেওয়ার জন্য প্রশ্ন করতে চাই, কেউ যখন কোনো হোটেলে গিয়ে খাবার খায়, তাহলে খাবার শেষে বিলটা যে খায় সে দেয় না হোটেলের মালিক যে সে দেয়? কথা বোঝেন নাই আপনারা? খিলখ্যাতের মানুষ উত্তর দিবেন কথা। বিল কে দেয়? যে খায় সে দেয়। আমার বাবা খাওয়াইলো ভালো ভালো, বিদায় কালে হাতটা ধইরা ক্ষমা চায় আবার চোখের পানি ফালাইয়া দিল। ডাক দিয়া বলে, খতিব সাহেব জোর করে বাসায় আনছি, কষ্ট দিয়েছি, যথাযথ ইজ্জত করতে পারি নাই, সম্মান করতে পারি নাই, আমার মাফ করে দিয়েন। কেন্দে দিস আর আমার লেগে দোয়া করেন। পকেটে হাত দিয়া 2000 টাকা, এত দামি খাবার খাওয়াইলো, আবার 2000 টাকা পাল্টা আমারে হাদিয়া দিয়া দিল। পৃথিবীর রাজা বলো, আমির বলো, ফকির বলো, পৃথিবীর যত বড় এমপি বলো, মন্ত্রী বলো, কোনো মায়ের সন্তান বুকে হাত দিয়া বলতে পারবে না মানুষ আমারে মহব্বত করে খাওয়ায়, আবার আমার কাছে ক্ষমা চায়, আবার উল্টা আমারে হাদিয়া দেয়। এই দৃশ্য পৃথিবীর অন্য কোনো মানুষকে দেয় নাই। এটা শুধুমাত্র 5 গুণওয়ালা ইমানদার আলেম ওলামাকে আল্লাহ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? তো এই গুণ যদি আপনারাও অর্জন করতে পারেন, আপনাদেরকেও যিনি দিবেন তিনি কে? কারণ আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বরের পুরস্কার হলো দারাজাত মানে জান্নাত, 2 নম্বর হলো মাগফিরাতুন মানে হলো ক্ষমা, আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিব। আর 3 নম্বরের পুরস্কার হলো রিজকুন কারীম। আল্লাহ বলেন, এই 5 গুণওয়ালা মানুষকে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে বসায়া বসায়া উত্তম এবং সম্মানের রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাইলে এবার আসেন এই 5টা গুণ কি? আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরের গুণ হলো, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে, আল্লাহর নাম নেওয়া হলে, আল্লাহকে নিয়ে কোনো আলোচনা করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, অন্তরটা ভয়ে বিহ্বল হয়ে যায়, অন্তরের মধ্যে ভয় জাগে। আল্লাহর নাম শুনলে যাদের অন্তরে ভয় জাগে, বুঝতে হবে ওদের মধ্যে আছে ঈমান। কথা ঠিক কিনা? তাহলে যার দিলের মধ্যে আল্লাহর ভয় যত বেশি, তার ভিতরে ঈমান তত বেশি। যার ভিতরে আল্লাহর ভয় যত কম, তার ভিতরে ঈমানও তত কম। এই যুগের মুসলমান দুনিয়ার ক্যামেরারে ভয় পায়, পুলিশরে ভয় পায়, র্যাব ভয় পায়, আর্মিরে ভয় পায়, সেনাবাহিনীর ভয় পায়, ক্যামেরা দেখলে ভয় পায়, সাংবাদিক দেখলে ভয় পায়। অফিসে যখন ঘুষ চালাচালি হয়, একবার সামনে দেখে যে কেউ আসেনি, আবার ডাইনে দেখে, পাশের কলিগ দেখেনি, বামে দেখে, পিছনে দেখে, কিন্তু কপাল পোড়া কোনোদিন উপরে তাকায় দেখেন আসমানের মালিক যে তাকায় রইছে। আমি নিজে ভূমি অফিসে গেছি, কতটা দুর্নীতি। টাকা নেওয়ার সময় দেখি এদিকে তাকায়, ওদিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আবার বলে আপনার পকেটে কি কলমের মধ্যে কোনো ক্যামেরা আসেনি? কিন্তু কপাল পোড়ায় তো আসমানের দিকে তাকাইল না। দুনিয়ার সব ক্যামেরা বন্ধ হতে পারে, কিন্তু একজনের ক্যামেরা বন্ধ নাই। বলেন তো এই ক্যামেরার মালিক যিনি, তিনি কে? আল্লাহর ক্যামেরাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো? ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে আল্লাহর ভয়। যার দিলে আল্লাহর ভয় যত বেশি, সে তত বড় মুমিন। কারণ যার দিলে আল্লাহর ভয়, ও জীবনে গুনাহ করতে পারে না। যেই যুবকের মধ্যে আল্লাহর ভয়, ওই যুবক কোনোদিন বাবা সুদ খাইতে পারে না। যেই যুবতী বোনটার ভিতরে আল্লাহর ভয়, ওই যুবতী বোনটা কোনোদিন বেপরদায় চলতে পারে না। যেই তরুণ আর তরুণীর ভিতরে আল্লাহর ভয়,
ওই তরুণ তরুণীরা অবৈধভাবে প্রেম প্রীতি করে বেড়াতে পারে না। যেই সমাজপতিদের ভিতরে আল্লাহর ভয়, ওরা সমাজকে বাবা শাসনের নামে শোষণ করতে পারে না। যেই ব্যবসায়ীর ভিতরে আল্লাহর ভয়, ওই ব্যবসায়ী কোনোদিন মিথ্যা কথা বলে মাপে কম দিতে পারে না, ক্রেতাকে ঠকাইতে পারে না। আর যেই ক্রেতার ভিতরে আল্লাহর ভয়, ওই ক্রেতা কোনোদিন বাকি সদাই নিয়ে দোকানিকে ঠকায় না। কথা ঠিক কিনা? সব কিছুর মূলে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? এবার আপনি চিন্তা করেন, আপনার ভিতরে আল্লাহর ভয় আসেনি? যদি দেখেন আপনার ভিতরে আল্লাহর ভয়, তাহলে মনে করবেন আপনি পরিপূর্ণ মুমিন। আর যদি দেখেন আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, আপনি লেখা রাখেন আপনি সত্যিকারের মুমিন হতে পারেন নাই। কারণ যারা সত্যিকারের মুমিন তারা দিবালোকেও গুনাহ করে না, রাতের আধারেও গুনাহ করে না, গোপনেও গুনাহ করে না, গোপনেও গুনাহ করে না। তারা সদা সর্বদা ভয় করে যাকে, তিনি কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মুলক তামদরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজু আহমর আসগর, গুলজার গুলো গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ये सब जिसने বানায়া। বলেন তো সব কিছু বানাইছেন কে? অতএব ভয় একজনকেই করব, তিনি কে? আল্লাহ। এ যুবক ভাই, যদি আল্লাহর ভয় থাকতো এত খুন খারাপি বাড়তো না। কথা কয় না কেন? এত খুন খারাপি বাড়তো না। আল্লাহর ভয় নাই, এটাই হলো খুন খারাপির একমাত্র কারণ। আল্লাহর ভয় না থাকলে মানুষ যা খুশি তাই করতে পারে। যার ভিতরে আল্লাহর ভয় নাই ওটা মানুষরূপী হাইওয়ান আর জানোয়ার। ঠিক না ব্যাটিক যারা কর? হাইওয়ান জানোয়ার দেখবেন খাইতে গিয়াও বাসে না, যৌন ক্ষুধা মিটাইতে গিয়াও কোনো বাসাবাসি নাই। যার সাথে খুশি তার সাথে যৌনতা মিটায়, যা খুশি তা খায়, যার উপরে খুশি তার উপরে বাবা অত্যাচার করে, জুলুম করে। এরপরেও যারা মানুষ হইয়া যা খুশি তা খায়, হালালও খায় হারামও খায়, ডান হাত দিয়াও কামায় বাম হাত দিয়াও কামায়, মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, রক্তপাত ঘটায়, বুঝতে হবে ওরা মানুষ নয়, ওরা মানুষ নামের পশু। ওরা পশুর চাইতেও খারাপ, ওরা কুত্তার চাইতেও খারাপ। কথা ঠিক কিনা? দেখেন না এই রকমের নির্লজ্জ কিছু পশু আমাদের এই জমিনে বসবাস করে। সেটা হলো ওই ইসরায়েলের কুকুর, সেই বিনিয়ামিন নেতানিয়াহু। কথা ঠিক না ব্যাটিক যারা? এরা মানুষকে মানুষই মনে করে না, পাখির মতো নির্বিচারে আহারে নারী, শিশু, বৃদ্ধ, বনিতা আহারে অসুস্থ রোগীগুলোকেও কি একেবারে অকাতরে গুলি করে শেষ করে দিচ্ছে। হামাদ যোদ্ধাদের সাথে তো পারে না, এই একেবারে মাজলুমদের উপরে ঘর বাড়িগুলো একেবারে তছনছ করে দিচ্ছে। আমার ভাইয়েরা, এই যুগে আপনারা দেখতেছেন একটা বাঘ আরেকটা বাঘের উপরে কিন্তু কখনো হামলা করে না, করে? কারণ ও মনে করে এটা আমার জাতি ভাই। কি মনে করে? এটা আমার জাতি ভাই, আমিও বাঘ, ও বাঘ। একটা নেকড়ে আরেকটা নেকড়ের উপরে হামলা করে না, একটা সিংহ আরেকটা সিংহের বাচ্চাকে ধরে কামড়ায় খায় না, একটা সাপ আরেকটা সাপের বাচ্চা খায় না, একটা গুই সাপ আরেকটা গুই সাপকে কামড়ে মারে না, একটা চিল আরেকটা চিলের বাচ্চা খায় না, একটা শগুন আরেকটা শগুনের বাচ্চা খায় না, একটা কুকুর আরেকটা কুকুরের বাচ্চাকে কামড়ে কামড়ে খায় না। ও ওর নির্দিষ্ট আহারকে খায়, কারণ ও জানে এটা আমার জাতি ভাই। কিন্তু আজকের ইসরায়েলের ওই বিনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের দোসর, চাই সে আমেরিকা হোক চাই সে ভারত হোক, তারা নির্বিচারে অকাতরে পাখির মতো মানুষকে গুলি করে মারতেছে। এরা মানুষ নামের জানোয়ার, এরা কুত্তার চাইতেও খারাপ। কথা ঠিক না ঠিক না? আমার ভাইয়ারা, এই জমিনে এই সমস্ত পশু আর হায়ওয়ান যতদিন থাকবে, আল্লাহ তাআলা এই জমিনের প্রতি তার গোসা এবং রাগ তত বেশি থাকবে। কথা ঠিক না ঠিক না? আল্লাহ তো আযাব দিতে চায়, কিন্তু আল্লাহ দেয় না এই সমস্ত মাদ্রাসাগুলোর কারণে, আলেম ওলামার কারণে, নেককারদের কারণে। ঠিক না ঠিক জোরেকা? আল্লাহ তাআলা নমরুদরে ছাড় দিছে। যেই নমরুদ হযরত ইব্রাহিমকে শেষ করতে চেয়েছিল, পারছে? ফেরাউন কম বাড়াবাড়ি করে নাই, মুসা নবীরে শেষ করতে চাইছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা আমার নবীর বিরুদ্ধে কিভাবে উঠে পড়েছিল, কিন্তু আল্লাহ তাআলা লাঞ্ছিত অবস্থায় তাদেরকে পৃথিবীর থেকে বিদায় করেছে।
নমরুদের গালে আল্লাহ তাআলা মুসলমানদের জুতা মোলাকাত করাইছে, ফিরাউনকে পানিতে চুবায়া মারছে। আল্লাহ তাআলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদেরকে একেবারে লাঞ্ছিত অবস্থায় পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। মুসলমান আপনারা খেয়াল রাখবেন, আজ হোক আর কাল হোক, ওই আমেরিকার কুত্তা এবং ওই ইসরায়েলের গডফাদার কুকুর বিনিয়ামিন নেতানিয়াহু, ভারতের যারা আছে তাদের গালেও আল্লাহ তাআলা মুসলমানদের জুতা মোলাকাত করাবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা সেই দিন যেন আমাদেরকে দেখায়, জোরে বলেন আমিন। তো আমাদের দিলে থাকবে কার ভয়? ইমানের আওয়াজে বলেন না কার? এখন তো এই রকমের ইমানদারও খুঁজে পাওয়া যায় না রে ভাই। একজন ইমানদার থাকলেই গোটা পৃথিবী আজ থরথর করে কাঁপত। কিছুদিন আগে দেখেন এক মামুনুল হকের ভয়ে গোটা দেশ থরথর করে কাঁপছে। কথা কয় না কে? ইমানদারের মতো ইমানদার একটা থাকলেই চলে। আল্লাহ তুমি ওই রকমের মুমিন আমাদের জন্য নেতা বানায় দাও, জোরে কান আমিন। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে আল্লাহর কথা বলা হলে মুমিনের অন্তরটা ভয়ে বিহ্বল হয়, কেঁপে ওঠে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মা দর্দ জাহা গায়রে খুদা ইয়ার নাদারিম, মা দর্দ জাহা গায়রে খুদা ইয়ার নাদারিম, जुजियाद खुदा ही चेदेगर कार नदारिम, जुजियाद खुदा ही चेदेगर कार नदारिम। अल-अव्वलु अल-आखिरु वज़-ज़ाहिरु हक्का वल बातिनु मौलाया वला क़ीला वक़ाला, वल बातिनु मौलाया वला क़ीला वक़ाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সত্যিকারের মুমিনের 5 গুণের 1 নম্বরের গুণের নাম কার ভয়? আরো জোরে বলেন না কার? লম্বা করার সময় আমার হাতে নাই। 2 নম্বরের গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যে কোরআনের আলোচনা শুনতেছেন, দিলে হাত বুকে হাত দিয়া বলবেন আপনাদের ঈমান বাড়তেছে না কমতেছে? ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআনকে মহব্বত করলে ঈমান বাড়ে, কোরআনের আলেমের সাথে বন্ধুত্ব করলে ঈমান বাড়ায়া দিবেন যিনি তিনি কে? কোরআনের মাদ্রাসাকে ভালোবাসলে ঈমান বাড়াবেন কে? এ আমার বাবা, এই কোরআন একটা পরশ পাথর, এমন দামি, আল্লাহ যেমন দামি তার কালাম কালামুল্লাহ, এই কোরআনও তেমন দামি। এই দামি কোরআনকে যারা বুকে লাগাবে, ঠোঁটে লাগাবে, সিনায় ধারণ করবে, ওই মানুষটাকে দামি বানায়া দিবেন যিনি তিনি কে? কিন্তু বর্তমানে আমাদের জবানে কোরআনের আওয়াজ বেশি না গানের আওয়াজ বেশি? সব জায়গায় এখন গান, গাড়িতেও গান, ঘরেও গান, অফিসেও গান, বাবা দোকানের মধ্যেও গান, পকেটে পকেটে এখন গান। আছে না? আহারে, সারাদিনে এমনও কপাল পোড়া আছে একটা আয়াতও পড়ে নাই, সারাদিনে একটা আয়াতও পড়ে নাই। সে যে সূরা ইখলাসটা জানে এটাও সে পড়ে নাই। অথচ এমনও ছেলে আছে ডেলি অন্তত না হইলেও বিদ্যালয়ে গেলেও প্রথমে তার জাতীয় সঙ্গীতটা, জাতীয় গানটা সে কি করে একবার গায়। অথচ কোরআন পড়ে না সারাদিনে একবার। অথচ আপনার সন্তান সেখানে গিয়া পড়ে আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে ডাক ডোল বাজে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং। আছে না নাই?
ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরা গাপুস গুপুস খাই। গাপুস গুপুস খাওয়া শিখাইছে আপনার ছেলেকে। শরীয়তে ইসলামে গাপুস গুপুস খাওয়া জায়েজ না হারাম? বাছাই করে খাইতে হবে হালাল না হারাম। আর তোমার কবিতায় শিক্ষা দিছে যা পাবি তাই খাবি, সুদের ডাও খাবি, ঘুষের ডাও খাবি, জোর করেও খাবি, জুলুম করেও খাবি, দুর্নীতি করেও খাবি, দেশের টাকা বেগম পাড়ায় গিয়া বাড়ি করেও খাবি। ঠিক না বেঠিক জোরে খা? খালি পাবি আর খাবি, পাবি আর খাবি। চুরি করেও খাবি, বাটপারি করেও খাবি, সন্ত্রাসী করেও খাবি, চাঁদাবাজি করেও খাবি। অথচ আমার বাবা এই যে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আরাবিয়া, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় কোনোদিন খবর নিলা না? ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করবা বাজান একটা কবিতা শোনাও, ও আপনাকে কবিতা শোনায়া দেবে। 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাই তাজিলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মোরে নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি ভিকারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি। বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে, বলিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিকারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর সুখী হল সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। সুবহানাল্লাহ। বলেন তো এই কবিতার মধ্যে আদর্শ আছে না নাই? এই জন্য সন্তানেরা তোমরা তোমার মাকে বলবা মা, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ কবুল করো, জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। কোরআন পড়লে দামি বানাবেন কে? আরো জোরে বলেন কোরআন পড়লে দামি বানাবেন কে? কোরআনওয়ালারা কখনো বোকা হয় না। কি বলেন, বোকা নাকি? না বাবা না, কোরআনওয়ালারা বোকা না। কোরআনওয়ালারা দুনিয়াতেও না খায়া থাকে না। কোরআনের ছোঁয়া যদি কেউ পায় অভাবে পড়লেও দেখবেন ধৈর্য হারা হয় না। ঠিক না ব্যাটিক জোরে কন? কারণ এরা সবর করতে জানে। কি করতে জানে? সবর করতে জানে।